শিলচর আশ্রম রোডে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে আশ্রম রোড এলাকায়। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার গভীর রাতে সন্তোষ দাস এবং তার বড় ভাই এবং ভাতিজিকে সঙ্গে নিয়ে নিজের আত্মীয়র বাড়িতে বিবাহ অনুষ্ঠান থেকে বাড়ি আসার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে আসার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতকারীরা দলবদ্ধভাবে হামলা চালায় সন্তোষ দাস এবং তার বড় ভাইয়ের উপর। এতে সন্তোষ দাস এবং তার ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকা তাদের ভাতিজির গলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে সন্তোষ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করলে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশঙ্কাজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান। এদিকে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সন্তোষ দাসের পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান, অতি সত্বর যাতে দুষ্কৃতকারীদের আটক করে উচিত শাস্তি দেওয়া হয় তার আবেদন করেছেন। গতকাল রাত্রি অনুমানিক 1টার সময় আমরা আশ্রম রোড কীর্তনের মাঠের সম্মুখে যে ঘটনাটা ঘটেছে, প্রথমেই আমি তার ধিক্কার জানাই এবং যে ঘটনাকারী, আমি কোনো দুষ্কৃতীর কোনোদিনও কোনো জাতি বা সমাজের পক্ষে মনে করি না। তারা সমাজের ক্যান্সার। তাদেরকে প্রশাসনিক বিচারে যে ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যায় সেই সব নেওয়া দরকার। আর না হলে এই এলাকার শান্তশিষ্ট মানুষ বাঁচার মতো অবস্থা নাই। কারণ রাত্রি 1টার সময় আত্মীয়র বাড়ির থেকে বিয়ে থেকে আসার সময় সন্তোষ দাসকে যেভাবে মারপিট করে যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায় এবং ওনার ভাই বড় ভাই সঙ্গে ছিল, বড় ভাইকে মেরেছে এবং সঙ্গে ওনার বাতিজি ছিল, বাতিজির গলা সোনার চেন নিয়ে গেছে। সেই সব ঘটনা এই এলাকাকে স্তম্ভিত করে ফেলেছে এবং মানুষ আতঙ্কিত। কারণ কদিন পরেই আমাদের এখানে বিরাট একটা অনুষ্ঠান হয় কীর্তনের। সেই অনুষ্ঠান নিয়ে মানুষ নানাভাবে কাটে। এলাকার মানুষের একটা মনের আবেগ থাকে এই কীর্তন নিয়ে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কিন্তু আজকে এই কীর্তনের মাঠের সম্মুখের ঘটনাকে আমি নিজে স্তম্ভিত বা আতঙ্কিত যে এলাকাটা সব একই কমিউনিটির অধ্যাসিত এলাকা, হিন্দু এলাকা। সত্যি কথা, যেটা হিন্দু এলাকা, সে এলাকাতে যদি রাত্রিতে মহিলারা চলতে না পারে তাহলে প্রশাসন এখানে কী করছে? আমরা তো স্তম্ভিত। এখানে কিছু দুষ্কৃতির জন্য যদি সাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, মানুষ যদি শান্তিপূর্ণভাবে বাঁচতে না পারে, তাহলে আমরা কিভাবে এই শহরকে শান্তির শহর বলতে পারি? যে শহরকে বলা হয় শান্তির দ্বীপ বরাকবেলি, শান্তির শহর শিলচর। আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমান নবনিযুক্ত মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকাটায় যেন শান্তি বিরাজ করতে পারে, মানুষ সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে চলতে পারে। এবং এখানকার যে ন্যাক্কারজনক অবস্থা, তার জন্য কিছু পেটি নেতার হাত আছে আমার মনে হয়। কারণ তাদের জন্য এখানে এই মদের দৌরাত্ম্য, ড্রাগসের দৌরাত্ম্য, সেই সব জিনিস বন্ধ না হলে এই এলাকা কখনো শান্তি হবে না এবং মা বোনরা শান্তিতে বাঁচতে পারবে না। তা মা বোনদের বাঁচার জন্য এবং এলাকার ছাত্র জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চাই এই এলাকায় শান্তি বিরাজ করুক এবং সন্তোষ দাসের পরিবার যেভাবে লাঞ্ছিত হয়েছে তার সম্পূর্ণ বিচার ব্যবস্থায় তার বিচার পাওয়া এবং যারা চিন্তাই করেছে তাদের আইনের আওতায় এনে বিচার দাবি করছি আমি। আমার পিঠে তারা গেছে, আমার কাছে ফার্মে যেতে, আমি বলছি ফার্মে যেতাম। পড়ার লগে লগে আমি খালি গলি ঢুকছি, তখন 2টা ছেলে আমার ভাইয়ের বিয়ার থেকে আসছি। তখন 2টা ছেলে আমার পিছা হইয়া গেছে। পিছা হইয়া যাওয়ার পরে ডাকে, বৌদি বৌদি হইয়া ডাকে। আমি শুনি না হইয়া গেছি গা। গেটটা পাওয়ার আগদাত আমার চাদর ধরে টান মারছে। তখন আমি রডও ধরিয়া ওয়ালও পাও দিয়া, তখন আমার গলার চেনটা ধরে টান দিচ্ছে। তখন আমি 7টা বাম হাতে টান দিয়া কাল মারিয়া পড়ে দিচ্ছি। পড়িয়া দাদা হইয়া শিক্ষার মাটি, তখন তারা দৌড়ে যায়। তখন আসার আমার নাম হেলেনা দাস, আমি থাকি সুবুর দাসের বাড়ি, কত সামলাইটের পাশে। আমি যখন আমার বাতিজার বিয়ার থেকে আমরা 2 ভাই যাই, তখন তারা একটা ছেলে আমার ধাক্কা মাইরা ফালাই দিছে। তখন আমার ভাইয়ে কইছে, ভাই কিন্তু আমরা কি তার রাত্রে চলাফেরা করতাম না নি, আত্মীয় বাড়িতে আসা যাওয়া কীভাবে করবো? তোরা তো মদ খাইয়া ইলা খরচ কীরকম, তখন আমরা কীভাবে যাবো? হাই তোরা কিরা মাতর সেই কইরা আমি আমার বাইরে টানিয়া লইয়া যাই। এরপরে এরও কাছে যাওয়ার আমি আরও যেমন এখানে মানুষ আছে নাম করে ডাক দিছি, আমি একটু নাম করে ডাক দিছি। তারা আই যাবে। এরপরে না আমার এই ধাক্কাটা ফেলায় আমার এখানে একটা ঘুষি মারার পরে এরপরে যেমন আমরা আস্তে 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 আটাত, যেমন আমার ভাই একটু মনে হয় 5-7 পিছনে, আমি সামনে দাঁড়াই, সামনে আটিয়ার। তারপরে ওই বাইরে গিয়ে পিছিয়ে লাভ মেরা ফেলাইয়া
চাকু দিয়া ইয়ে করছে আর স্বর্ণ চিন্তা নিছে গা। তখন আমি পিছিয়ে চাই দিকে আমার ভাই অজ্ঞান, তখন আমার বাইরে আমি ফুলো লইয়া তখন আমার পরিবারের কাছে আমি ফোন করছি তোমরা তাড়াতাড়ি আও। আর আমিও তো স্যার ব্লাড দেখতে পারি না, না দেখার পর এরপর আমার পরিবার আয়া এরপর ভ্যান লইয়া তারা মেডিকেল আমি আর মেডিকেল দিছি না। আমার তো এখানে যখন হইতে না আমার বুঝি না, তখন আমি তো আর অজ্ঞান, ব্লাডও দেখতে পারি না। আমার নাম হইল কালান দাস আর আমার নাম ভাইয়ের নাম হইল সন্তোষ দাস। রাত 1:30 সামনে কীর্তনের মাঠের মেন রোডের সামনে একদম রোডের মাঝে।